ওই মসজিদে আল আকসার মধ্যে অসংখ্য অগণিত ইহুদিরা অসংখ্য শিশুকে নির্যাতন করতেছে, অসংখ্য ছোট বাচ্চাদেরকে ইহুদিরা মেরে ফেলছে, হসপিটালে পর্যন্ত আঘাত করছে, বাজারে করছে বিল্ডিং, এই পর্যন্ত গাজায় অসংখ্য অগণিত 16,000 শিশু এবং নারী পুরুষকে মৃত্যুবরণ করছে, শাহাদত বরণ করছে। এমন একটা শিশু দাঁড়াইয়া বলতেছে, এই বিল্ডিং এর নিচে আমার মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন সব বিল্ডিং এর নিচে পড়ে আছে। ওই ইহুদি বেঈমানেরা মারতেছে, আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কেউ নাই এক ফোঁটা পানি দেওয়ার জন্য। খাবারের কষ্ট, পানির কষ্ট। যেই মসজিদে অসংখ্য অগণিত নবী রাসূল, এমন একটা রাসূল নাই, এমন একজন নবী নাই যেই নবী ওই মসজিদে নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে সবচাইতে বেশি নবী জন্মগ্রহণ করেছে। ওই মসজিদে ইহুদি বেঈমান কাফেরেরা গোষ্ঠীরা মিলে এমন ভাবে আঘাত করতেছে, কোনো মানুষ নাই এই পৃথিবীতে, কোনো মানুষ নাই তাদেরকে বাধা দেওয়ার জন্য। আরব আছে, মিশর আছে, কুয়েত আছে, যত মুসলমান কান্ট্রি আছে রে ভাই, একটাও তো এই পর্যন্ত কোনো বাধা দিছে। আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। আল্লাহ বলে দিবেন, এরে বেঈমানের দলেরা, আমার বন্ধু যেই জায়গার মধ্যে আমার বন্ধু সুলাইমান নবী যেই ঘর সর্বপ্রথম ঘর ছিল, যেই ঘরের দিকে তাকাইয়া আমরা নামাজ পড়তাম, ওই প্রথম কিবলা হইল মসজিদে আকসা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে তো মসজিদের নাম ঘোষণা করছে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদের মধ্যে সর্বপ্রথম কাবা ছিল রে, মুসলমানের প্রথম কিবলা ছিল ওইখানে। তখন আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী যখন মসজিদে যখন যায়, কিবলাতাইন মসজিদ যেটা মদিনাতে হাজী সাহেব গিয়ে ওইখানে নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব দেওয়া হয়। এই মসজিদে কিবলাতাইন বলা হয়। আমি অদম গুনাহগার, ওই মসজিদে যখন নামাজ পড়েছি আমি দেখেছি চিহ্নগুলি, এই দিকেও মিম্বর আছে, পিছনের দিকেও মিম্বর আছে। আমি বুঝতে পেরেছি ওই মসজিদে লেখা আছে মসজিদে কিবলাতাইন। আল্লাহর নবী যখন ওইখান থেকে মক্কা থেকে মদিনা যখন হিজরত করে চলে যায়, তখন আল্লাহর নবী বললেন, প্রভু গো, আমরা কি এখনো ওই খানায় কাবার দিকে তাকাইয়া নামাজ পড়তে পারবো না? আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর নবী বললেন, ওইখানে কাবার দিকে কি তাকাইয়া নামাজ পড়তে পারবো না। এমনি আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল যা যা ওই মসজিদটা ঘুরাইয়া আমার বন্ধুকে আমার ঘরের দিকে তাকাইয়া দে। আশিকে মা সুখেরা চরম
আশিকে মা সুকেরা চেরামনিস কিরামান কাতিবিন রাহম খবর নি जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरे तू कोई शै नहीं मेरे अमर अल्लाह वही अल्लाहर नबी विश्व नबीके डाक दिया बोललेन बंधु আর তোমার কোন নবীর কথায় আমি শুনি নাই আমার বন্ধুরে সমস্ত নবীর সরদার বানাইছি জোরে কইতেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরে সমস্ত নবীর সরদার বানাইছি আমার বন্ধু আমার সাথে মেরাজে গেছে আমার বন্ধু আমার সাথে দেখা করছে পৃথিবীর কোনো নবী নাই আমার সাথে দেখা করতে কিন্তু 2,24,000 পয়গম্বর এসেছে কিন্তু কোন নবী কোন রাসূল আমার কাছে আসতে পারে নাই আমার বন্ধুকে খানায়ে কাবা থেকে মসজিদে আকসা থেকে নামাজ পড়াইয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার কাছে নিয়ে আসছি জোরে কইতেন না সুবহানাল্লাহ আরো জোরে কোন এবার ওই মসজিদে কিবলাতাইনে আমার আপনার নবী নামাজে দাঁড়াইয়া যখন খেয়াল আসছে প্রভু গো আমরা কি আমার উম্মত কি খানায়ে কাবার দিকে তাকাইয়া নামাজ পড়বে না এবার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন জিবরাইল রে জিবরাইল আর দেরি করিস না মসজিদের কিবলাটা ঘুরাইয়া খানায়ে কাবার দিকে ঘুরাইয়া দে এমনি ভাবে আমার ভাইরা যেই বন্ধুকে মায়া করে দয়া করে বানাইছে এই বন্ধুর নাম এই বন্ধুর কথা শোনার সাথে সাথে একটা মুসলমানের উপর একবার দুরূদ পড়া ওয়াজিব সুবহানাল্লাহ কইতেন না কোন নবীর নাম লইলে কি দুরূদ পড়া যাবে আমার আপনার নবীর নাম পড়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে এই নবীর একজন সাহাবী যেই সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন নাম কি আর জোরে কোন বেলাল কি দুনিয়া ছিলেন না গরিব আছেন গরিব ছিলেন একবারে গরিব এই বেলালের তামান্না ছিল আমি যদি মসজিদে নববীর মুয়াজ্জিন হইতে পারতাম রাসূলের আশিক হইতে পারতাম তাহলে আমার মতো পৃথিবীতে আর তো এমন সুখ শান্তি কার ছিল আল্লাহ পছন্দ করছে জোরে কোন সুবহানাল্লাহ কেমন পছন্দ করছে আগে কষ্ট করছে কি করছে উমাইয়া মুরুর বালুর মধ্যে নিয়া বেলালকে শোয়া দিছে বেলাল কে শোয়া উমাইয়া যখন বালুর মধ্যে শোয়া দিছে কি গরম বালু রে ওই বেলাল একটাই কথা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বেলাল যখন উমাইয়া ডাক দিয়া বললেন বেলাল তুমি কি বলো বেলাল বললেন আমি একজন আমার আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে যে আল্লাহ तमाम কুল কায়নাত সৃষ্টি করেছেন যেই নবীর খাতিরে ওই নবীর উপরে আমি ঈমান আনলাম ওই নবীকে আমি বিশ্বাস করেছি উনি হলেন শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কথা বলেছেন বেলাল
বেলাল রে মরুর প্রান্তে শোয়াই, ওই বেলালের জবানের মধ্যে যখন ফেরাক লাগাইয়া দিছে, জবানে আর আল্লাহ আল্লাহ বলতে পারে না, জবান দিয়া আল্লাহ বলতে পারে না। যুবক ওই বেলাল তখন কলবে কলবে আল্লাহ বলেন, সবাই আল্লাহ, মায়ার কণ্ঠে বলেন আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ আল্লাহ বলে যখন বেলাল ওই পাহাড়ের মরু প্রান্তে যত পাথরগুলি আছে রে, পাথরগুলিও আল্লাহর ডাকে। জোরে কইতেন না আল্লাহু আকবার। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু আমি তোমার নাম উচ্চারণ করি বিদায় আমাকে এমন ভাবে আঘাত করে, আমাকে এমন ভাবে মারে। বেলাল চোখের পানি ছেড়ে আর কান্দে, আমার আল্লাহ খুশি হইয়া ডাকে, সাথে সাথে ডাক দিয়া বলে, বেলাল রে বেলাল কান্দিস না, আমি আল্লাহ তোর ডাকে ডাকে উত্তর দে, তোর তো কোন শোনার ক্ষমতা নাই। আমি আল্লাহ তোর জন্য এমন একটা জায়গা নির্ধারণ করেছি, যেই জায়গাটায় কোনো পৃথিবীর মানুষ আল্লাহর নবীর পিছনে, তোমাকে আমি আলীকে ক্ষমতা দেই নাই, উমরকে ক্ষমতা দেই নাই, আবু বকরকে ক্ষমতা দেই নাই, আমি বেলাল তোমাকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানায়া দিমু। বেলাল চোখের পানি ছাইরা কান্দে, মালিক আমি কি আর সইতে পারি নাই। এই বেলাল বিকাল টাইমে বেলালকে আনে, বেলাল খাইতে পারে নাই, চোখের পানি চাইরা কান্দে। আবার সকাল বেলায় বেলালকে ওই রুদ্রের মধ্যে শুয়াইয়া দিছে, দিয়া রে ভাই ওই বেলের দিয়া দিয়া বেলালের শরীরটার মধ্যে ক্ষত বিক্ষত করে দিয়েছে। বেলাল আল্লাহ যতটা বেলালকে আঘাত করে, বেলাল আল্লাহু আকবার শব্দ আরো বেশি ভালো লাগে, আরো বেশি মজা লাগে। আমার আপনার নবী, মায়ার নবী বেলালকে দর্শন দেখাইয়া বলে, বেলাল রে কান্দিস না, আমি তোর জন্য জামিনদার হয়ে গেলাম। বেলাল কে যখন শুয়াইয়া বেলেট দিয়া দিয়া যখন শুয়াইয়া দিছে আর রক্তগুলি বাইর হইতেছে, এমন সময় রে বেলালের শরীরের মধ্যে আঘাতের জায়গার মধ্যে লবণ লাগাই দিছে। বেলাল এই পৃথিবীর মানুষ যখন কোনো কিছু হাত কেটে যায়, লবণ লাগাই দিলে আরাম লাগে না, কষ্ট লাগে। কেমন কষ্ট, এমন কষ্ট রে বেলালের শরীরটাকে কত বিক্ষত করে দিয়া বেলালকে শুয়াইয়া দিয়া বেলাল আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতে বলতে রে বেলাল অবশেষে বেলালের বুকটার মধ্যে বাচ্চাগুলি বসে দিছে। বেলাল কান্দে, আল্লাহ এমন সময় আমার আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, রে
আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, জিবরাইল এসে ডাক দিয়া বলেন, গো নবীজি, আপনার আশেক বেলাল আপনার জন্য জীবন দিতেছে, আপনার বেলালকে আজাদ করে নিয়ে আসেন। আল্লাহর নবী শোনার সাথে সাথে ওই মরুভূমির প্রান্তরে বেলালকে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর গিয়ে বললেন, রে উমাইয়া, আর মারিস না, যা টাকা লাগে, যা দিরহাম লাগে আমি দিয়ে দিব রে, বেলালকে আজাদ করে দে। কিন্তু বেলালকে আজাদ করে নাই। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, গো নবী, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। আবু বকর গিয়া ওই উমাইয়ার হাত থেকে টাকা দিরহামগুলি দিয়া আমার আপনার নবীকে নিয়ে, আমার আপনার নবীর কাছে নিয়ে ওই বেলালকে রেখে দিয়া বেলাল বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত আইলো কত গেল, মনে ববের জনম লইয়া, মরিলে যে ববের মরা না আসবে ফিরিয়া। বন্ধু বান্ধব সবাই মিলে বাইরে ফাইরা দিব মাটি, বন্ধু বান্ধব সবাই মিলে বাইরে ফাইরা দিব মাটি। এমন কফাট লাগাই দিব জনমের লাগি, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ, ডাকে রে বান্দা আল্লাহ আল্লাহ। ডাক ডাকতে ডাকতে কলব হবে উজালা, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এবার 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, নবী গো আমি যা চেয়ে
আমাকে যদি দুনিয়ার যা কিছু দেওয়া হয় আমি এত খুশি হই নাই। আমার শরীরে যত ব্যথা পেয়েছি একটা ব্যথার কথা আমি বেলালের এখন আর খেয়াল নাই। আমি যখন আপনার চেহারায় আনোয়ার চেহারা মুবারক দেখেছি আমার যত দুঃখ আসতো সব আমি বেলাল ভুলে গেলাম। সুবহানাল্লাহ বলতেন না? এই বেলাল অবশেষে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইছেন। কি বানাইছেন? মুয়াজ্জিনের দাম কম না বেশি? আরো জোরে কর। আমরা তো মসজিদের মুয়াজ্জিন সাহেবরে বেশি মূল্যায়ন করি না। কার মুয়াজ্জিন সাহেব হুজুর কই আয়া ডাকাডাকি করে মুয়াজ্জিন সাহেবরে ধমক মারে। মসজিদে সবচাইতে বেশি কাজ করে মসজিদে মুয়াজ্জিন সাহেব, অথচ ওনার বেতন কম। মুয়াজ্জিন সাহেবের বেতন কম। এই মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যত মানুষ আছে হাসরের মাঠে তার সিনাটা সবার চেয়ে উঠতে থাকবে। আর জোরে কোন যদি ওনার সিনাটা সবার চেয়ে উপরে থাকে তাহলে ওনার দাম কম না বেশি? তাহলে বেশি টাকা দেন তোর না, এত কম টাকা দিলে কেমনে চলবো? হুজুরা তো আল্লাহর ঘর, হ্যাঁ আল্লাহর ঘর নামাজ পড়ে আল্লাহই সালাম। এক লোকে জিজ্ঞাসা করছে, দোয়া চাইছে হুজুরের কাছে, হুজুর আমার ফুতে একটা কোম্পানির চাকরি নিব, আমার ফুতের লেগে একটু দোয়া করেন। বলতেছে যে কেমনে কিভাবে দোয়া করব? আপনি যেই বেতন পান এই বেতনের দোয়া করেন না, বেশি দোয়া করেন। নাউজুবিল্লাহ কইতেন না? ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি যেই টাকার বেতন পাই সভাপতি হিসাবে দেই, আল্লাহ ওনার ছেলে যেন এই বেতন উঠে হাফা। ইমাম সাহেব রে আইসে রে এত কষ্ট। তাহলে আপনি আমার বেতন এত কম, আমি যেই মসজিদের আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুস সাকালাইন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানায়ে কাবা ঘরের মসজিদের ইমামের বেতন কত আর মসজিদের নববীর বেতন কত, বেলালের দাম কত? আমি যদি বেলালের উত্তরসূরি হয়ে থাকি আমার দাম আপনি কত দিলেন? আমি যে এলান হইলে আপনার মা মারা গেছে আমি এলান দিছি, আমাকে না পাইলে তো আপনি রাগ করলেন। কিন্তু আমি তো 24টা ঘন্টাই মসজিদে তখন লাগে। আপনার বাবার এলান, আপনার মার এলান, আপনার অসুস্থ, আপনি যেইভাবে ইমাম সাহেবকে বলতো ওই দোয়া করেন। এজন্য বাবারে আপনাদের কাছে আমার অনুরোধ, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সম্মানী বাড়াই দিলে আপনাদের সম্মান আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন? বেতন বাড়ায় দিলে আল্লাহ খুশি হইব। আর এখন যে জমানা এই বেতনে তো চলার কথা চলতার। 1 কেজি মাছের দাম যদি 240 টাকা 50 টাকা 60 টাকা পাঙ্কাশের তেলাপি, তাহলে হুজুরে কি সানা জাগর মাছ খাইত? আহা, হুজুরে চা মনটা চা একটা কাতলা মাছ নিত, মনটা চা একটা 3 কাটাওয়ালা মাছ নিত, আইর মাছ নিত, মনটা চা না? মনটা অনেক চা। কিন্তু বাবা রে আমরা নে বলে আপনার কাছে আইলাম, একটু দোয়া করে গেলাম, যাওই দিলেন আলহামদুলিল্লাহ, গিয়া ভালো একটা করতাম। কিন্তু ইমাম সাহেব হুজুর ওয়াজও করতে না, কুস্তা করতে না, আপনারা যা দেন তা ওই ছেলে মেয়ে নেই। কিন্তু সেরা তো চায়, এদের দিল চায়, এদের অন্তর চায় একটা ভালো জিনিস খাইতে। কিন্তু আপনারা যেই পরিমাণ ভাবে টাকা খরচ করেন এই পরিমাণ তো খরচ করতে না। আল্লাহ বরকত দেয়। বাবারে আপনারও হুজুরের মুসাফা করে ফকটে দিয়ে দিলে গুণ হইতো না। হুজুরের ছেলে খুশি হইব, খাইব, এরা লেখাপড়া করব, এদের খরচ লাগে, এরা দিলে আল্লাহ খুশি হয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসহাবে সুফার মধ্যে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে পড়তেন। যারা হজে সাহেব আছেন তারা দেখছে আসহাবে সুফা এই জায়গার মধ্যে বসে। মদিনাতে একটা জায়গা আছে, সব জায়গার থেকে উঁচা জায়গা, এই জায়গার নাম হলো আসহাবে সুফা। এই জায়গার মধ্যে বসে নবীজি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। কি করতেন? আলিফ লাম
হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর নবী আসহাবে সুফায় বসে সাহাবীদেরকে লইয়া ওইখানে কোরআন তিলাওয়াত করতেন, ছাত্রদেরকে পড়াইতেন, সাহাবাদেরকে শিক্ষা দিতেন। এই শিক্ষা 1 নম্বর শিক্ষা হলো রে। এবার আমার ভাইয়েরা আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। এবার আল্লাহর নবী ওই 3টা শিক্ষা দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর শিক্ষা হলো কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর শিক্ষা হলো নামাজ, 3 নম্বর শিক্ষা হইল কোরআন, 4 নম্বর শিক্ষা হইল হাদিস। এইভাবে রাসূলের যা আছে রে, এর মধ্যে একটার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন এই দুনিয়ার মানুষ 3টা জিনিস যদি রে আমল করতে পারে ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে কবুল। এর মধ্যে 1 নাম্বার হইল হালাল খাদ্য খাইতে হবে। 1 নাম্বার কি? হালাল। কজন খা? হালাল খাদ্য 1 নাম্বার শর্ত হইল ইবাদত আল্লাহর কাছে কবুলের 1 নাম্বার শর্ত হইল হালাল খাদ্য হতে হবে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে। সামনে একটা রাত্র আইতেছে, এই রাত্রটার নাম হইল শবে বরাত। আগামী রবিবারের পরে রবিবারে, আজকে হইল শনিবার না, আগামী রবিবারের পরে রবিবার হইল দিনগা রাত্রে শবে বরাত। এই রাত্রে আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত ফজর পর্যন্ত চতুর্দিকে আসমানের নূরের ফেরেশতা দাঁড়া করে দেয়। আরে এই রাত্রে কোন বান্দা আছে গুনাহগার, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ তাআলা অপেক্ষা করে ফজর পর্যন্ত হাল মিন মুস্তাগফিরিন হাল মিন মুসাইলিন। আল্লাহ তাআলা এমন ভাবে ডাকতে থাকে, এই বান্দা কে আসো আমার কাছে আয়, তুই আসো অভাবের মধ্যে আমার কাছে আয়, তোর অভাব দূর করে দিব। আয় তোর মেয়েকে বিয়ে দিতে পারোস না আমার কাছে কো, আমি তোর ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। হে তুমি কি গুনাহ করছো আমার কাছে কো, আমি মাফ করে দেবো, আমি আল্লাহ জানি। এরপরও আমার কাছে বলো। এমন ভাবে হাল মিন মুস্তাগফিরিন হাল মিন মুসাইলিন। 1 নাম্বার হইল হালাল খাদ্য খাইতে হবে, ইবাদতের মূল শর্ত কি? 1 নাম্বারও হালাল। 2 নাম্বার হইল শিরিক মুক্ত ইবাদত, শিরিক করা যাবে না, আল্লাহকে আল্লাহই বলতে হবে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। 3 নাম্বার হইল আজকের মূল আলোচনার কথাটা আপনাদেরকে বইলা যাইতাছি। 3 নাম্বার হইল আজকে আমি এই আলোচনা আমার অন্যদিকে ছিল, কিন্তু মৃত্যুর কথাটা শোনার সাথে সাথে আমার স্মরণ হয়ে গেছে আজকে এই আলোচনাটাই করা দরকার। 2-3 নাম্বার হইল মাতা পিতা যাদের দুনিয়াতে আছে এদের খেদমত করা। যদি এদের এই 3টা ব্যক্তি এই 3টা জিনিস যদি ভালোভাবে আমল করতে পারে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য খাইলে তো আর তো কোনো গুণই নাই, ইবাদত আল্লাহর কাছে কবুল। 2 নাম্বার হইল শিরিক মুক্ত ইবাদত, কাউকে আল্লাহ ছাড়া সেজদা করা যাবে না। 3 নাম্বার হইল মাতা পিতার খেদমত করা। একটা কথা কই আপনাদেরকে আমি বলে দিব, একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রিওয়ায়াত দিতে কি ইতিহাসের কিতাবে লেখছে আল্লাহর নবীর একজন আশিক হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আছেন? এই খানায় কাবা মধ্যে উনি তোয়াফ করতেছে, এমন সময় ওনার অন্তরে আসলো, হারে এই বছর যারা হজ করছে আল্লাহ কার হজ জানে কবুল হয়েছে না, এই কথাটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। এই ব্যক্তিটা ছোটবেলার থেকে মার খেদমত করছে, হযরত খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই
মার খেদমত করছে। এবার ভাইজি কি করতেছে? বলতেছে আল্লাহ আমি তো তোয়াফ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি তো তোমাকে, আল্লাহ লাব্বাইক, আমি তোমার ডাকে হাজির হইছি। আজকে আমার কথাটা তুমি শুনো, তোমার কথা তো আমি সারাদিন শুনি, এখন আপনি আমার কথা শুনেন। এই বছর যাদের হজ আল্লাহ কবুল করছো না, ওই ব্যক্তিদের আমার একটু দেখাবেন। আল্লাহর ওলি ভাইজি চোখের পানি ছেড়ে দিয়া মালিককে ডাক মারছে, মালিক এই বছর কার হজ কবুল হয়েছে না, আমি বাইজিদকে যদি একটু বলে দিতে। আল্লাহর নবীর খাটিয়া আসে বাইজিদ মুস্তাবি। এবার আল্লাহ ইলহামের মাধ্যমে খানায় কাবার ভিতরে ডাক দিয়া বললেন, বাইজিদ রে বাইজিদ, ওই এমন দেশে এমন একটা লোক, ওনার নাম হইল মুহাম্মদ বিন হারুন, ওই ব্যক্তির হজ এই বছরও কবুল হয়েছে না। আল্লাহর ওলি বাইজিদ এবার হাঁটতে হাঁটতে 500 মাইল দূরে চলে গেলেন। কয়শো মাইল দূরে গিয়া ওই এলাকার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই মুহাম্মদ বিন হারুনের বাড়ি আপনি চিনেননি? ওই ব্যক্তি ডাক দিয়া বললেন, ও ভাই আপনার পরিচয় কি? আপনি কোথায় থেকে আসলেন? আপনার বাড়ি কোথায় আপনি বলেন নাই। আল্লাহর ওলি বাইজিদ এবার চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ভাই আমি আপনার কাছে যার পরিচয় জানতে চেয়েছি ওই ব্যক্তিটার পরিচয় আমাকে দিবেননি। এবার বাইজিদকে বললেন, ওইখানে গিয়ে দেখেন ওই ব্যক্তি মুহাম্মদ বিন হারুন, ওই ব্যক্তির বাড়িটায় তখন আল্লাহর নবীর আশিক খাজা বাইজিদ মুস্তাবি বাড়ির গাড়ার মধ্যে দাঁড়াইয়া ডাকে। এবার ওই মুহাম্মদ বিন হারুন বাইজিদকে দেখে চিনে ফেলেছেন। এবার ডাক দিয়া বললেন, রে বাইজিদ আর আসতে হবে না, আর আসতে হবে না, আমি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুঝতাম হাইছে রে, এই লোকটা তো আমারে দেখছে না কোনোদিন, আমার নামও জানলো কিভাবে, আমি তো বুঝতে পারলাম না। আমার তো আল্লাহ ইলহামের মাধ্যমে ওই ব্যক্তির নামটা জানাই দিছে যে ওই ব্যক্তির হজ কবুল হয়েছে। এবার ভাইজি যখন ডাক দিছে, ভাই মুহাম্মদ বিন হারুন আপনি আমার নামটা কেমনে জানলেন? সুবহানাল্লাহ। এবার বাইজিদ কে ডাক দিয়া বললেন, মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বললেন, রে বাইজিদ আমি একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 বার হজ করেছি। 40 বছর ধরে ধরে প্রত্যেকবার একজন করে উলি আসে। এখন সব উলির সিরিয়াল শেষবারের মতো তুমি আসছো, আমার আর জানার বাকি নাই তুমি যে বাইজি। এবার মুহাম্মদ বিন হারুন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাইজি বাইজিদ রে আমি বুঝতে পেরেছি, এবারও বুঝি আমার হজ কবুল হয়েছে। এবার বাইজি ডাক দিয়া বললেন, ভাই কি জন্য আপনার
ওনার হজ কবুল হয়েছে না, কি জন্য হয় নাই আমি জানতে চাই। এবার মুহাম্মদ বিন হারুন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ভাইজি রে, ওই আমি সফরে চলে গিয়েছিলাম ব্যবসার জন্য, শাম দেশে চলে গিয়েছিলাম। ওই কিছুদিন পরে 1 মাস নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এমনভাবে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে ব্যবসা শেষ করে আবার বাড়িতে আসতাম। এমন সময় দেখি রে, ওই আমার বিবি ওই বাড়ির গেটের মধ্যে দাঁড়াইয়া আমাকে ডাকে আর বলে আর কান্দে, স্বামী গো, ও স্বামী, আমি আর এই বাড়িতে থাকবো না, তোমার মা আমাকে যেই কষ্ট দিয়েছে আমি সইতে পারি না। জোরে কইতেন না, নাউজুবিল্লাহ, আরো জোরে কর। এবার আমার যুবক বাইরে, আমার বাবার বয়সের মুরব্বীরা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মার মনে কষ্ট দিও না। ওই সবে বরাতের রাতে 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। ওই ব্যক্তিটার মধ্যে 1 নাম্বার যেই কথাটা বলে যাচ্ছি, মুহাম্মদ বিন হারুন। এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এরে ভাইজি এবার শুনে রাখো, ওই আমি এসে আম্মাকে দেখি ওই রান্নাঘরের ভিতরে আমার মা দুঃখিনী আমার জন্য রান্না করে। সুবহানাল্লাহ। এবার ওই ভাইজি আমার মাকে আমার বিবির কথা শোনার সাথে সাথে আমার মার চুলের মুঠের মধ্যে ধরে রান্নাঘর থেকে, ঘর থেকে ধাক্কা মেরে বের করেছি। নাউজুবিল্লাহ। এবার ভাইজি তখন আমার মা চোখের পানি ছেড়ে আর কান্দে বলে, রে মুহাম্মদ বিন হারুন, আমি কি এই জন্য তোকে আমি মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছি? আমার পাগলেরা রে, মাকে একটা ডাক দিয়ে, আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। এবার যুবক বাইরে, মার পাগল যারা আসছে, মা নাই যার, এর সংসারে বুঝি আর শান্তি নাই। এ যুবক আছে রে, হুজুর আমার আম্মা নাই, আজকে মাহফিল থেকে গিয়ে তো আম্মারে ডাক দিতাম, আম্মা আজীবন যদি আম্মারে ডাকি আম্মা তো জবাব দিবে না, কিন্তু যখন বিপদে পড়ি মা সবাই তোরা আসার আগে আগে আমার মা আমার পাশে দাঁড়াইয়া থাকতো। হুজুর আমার মা দুঃখিনী নাই, আমার মা আজকে কবরে শুয়ে গেছে। এমনি ভাবে আমার যুবক বাইরে, মারে কষ্ট দিও না। ওগো আমার পর্দা নিশিন মা, আপনাদেরকে বলে যাই, কোনোদিন মার মনে কষ্ট দিও না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না। এই কষ্ট যদি দিয়ে যাও, একদিন তোমরাও শ্বশুর হইবা, শাশুড়ি হইবা। ওই মুহাম্মদ বিন হারুন 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে ভাইজি দে, আমার মা আমারে বদুয়া দিছে, মার হাঁটু দিয়া রক্ত বাইর হইছে। মা বলছে, আল্লাহ আমারে রক্ত বাইর করছে, আল্লাহ তুমি মুহাম্মদ বিন হারুনের পাও লইয়া যাইনো, কবরে না যাইতে পারে। আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ কে ডাক দিয়ে বললেন, বাইজিদ রে, আমার যাতে পাও না লইয়া
লইয়া যাইতে পারি, আমার ওই দেখো আমার পাও একটা নাই, আমার পাও হারা হয়ে গেছি। আমার মা আমাকে বদদুয়া দিছে। এবার আমি ঘর থেকে যখন বের হইয়া গেলাম, সামনের দিকে অগ্রসর হইলাম, এমন সময় রে দেখি একটা বড়ই গাছের কাঁটা আমার পায়ের মধ্যে ঢুকে গেছে। যেই মাত্র বড়ই কাঁটা ঢুকে গেছে রে, এমন সময় রে আমার ব্যথা এমন প্রচন্ড বেড়ে গেছে। আমার আল্লাহ বলে দিয়েছে, রে বড়ই গাছের কাঁটা, তুই কইলাম তোর তো কোনো ক্ষমতা নাই, তুই ডুববে, ব্যথা দিমু আমি আল্লাহ। কে দিব? এবার আমার পায়ে একটা কাঁটা ঢুকে গেছে, আর ব্যথা সইতে পারি না। ডাক্তারের দ্বারে গেলাম, ডাক্তার সাহেব একদিন, 2 দিন, 3 দিন অ্যান্টিবায়োটিক আমাকে ওষুধ দিয়া দিছে, কিন্তু ব্যথা ভালো হয়েছে না। ব্যথার ওষুধ দিছে, ব্যথা ভালো হয়েছে না। আমি 3 দিন পর যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বললেন, ভাই আপনার ওই পাউটা কবজি পর্যন্ত, হাঁটু পর্যন্ত যদি আপনি কেটে না ফেলেন, তাহলে আপনার পুরাটা শরীর পচে যাবে। এবার মোহাম্মদ বিন হারুন চোখের পানি ছাইরা ছাইরা কান্দে, ভাইজি। এরপরে আস্তে আস্তে করে ব্যথা উঠছে। রাতের বেলা ঘুমাই, আমার বিবি ওই পাশে, আমি এই পাশে। বিবি আমার কাছে ব্যথার যন্ত্রণায় আমার কাছে আসে না, আসে না? নাই। বউ কইলাম বিপদের সময় নাই, সুখের সময় আছে, আছে না? নাই। বিপদের সময় নাই, সুখের সময় আছে, এমন বহু মহিলা আছে না? নাই। কিন্তু আপনাদের সাহেবনগরে নাই। এ যুবক, ওই মোহাম্মদ বিন হারুন এবার ডাক দিয়া বললেন, বাইরে এমন ভাবে আমার ব্যথা শুরু হয়েছে, রাতের বেলায় আমার কলিজার মধ্যে আঘাত লাগে। যখন ব্যথা শুরু হয়, আমার কান্নার কারণে এলাকার মানুষ বিছানায় ঘুমাইতে পারে না, আমাকে দেখতেও আসে না, আমার বিবিও চলে গেছে। এমন সময় রে ওই আমার মা দুঃখিনী এবার আয়েশা বলে, রে হারুন। এবার মোহাম্মদ বিন হারুন ডাক দিয়া বললেন, মাগো। এমনি ভাবে বাইজিদকে বলার পরে, বাইজিদ রে আমার পাউটা যখন গেছে, আমার শরীর পুরাটা পয়সা শুরু হয়ে গেছে। এমনি ভাবে বললেন, আমার আল্লাহর নবী ওই আশিক বাইজিদ বুস্তাবি বললেন, ভাই এই জন্য তোমার 40 বছর পর্যন্ত, কি তুমি 40,000 বার পর্যন্ত যদি হজ করো, আর মা যদি সন্তুষ্ট না করতে পারো, হজ তুমি করলে আল্লাহর কাছে কবুল হবে না। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। হাত তুলে মা বলে বাইজিদকে উলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে উলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ইয়াদুনে तेरे सबको बुला दूं, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे। जुरे जुरे बोलें अल्लाहु अकबर। एबार भाईजी বলতে লাগলেন, ভাই
ভাই আপনার কলিজা কেন এর চাইতে আরো বেশি ব্যথা হওয়ার কথা ছিল। এরে যুবক, হাতে ধরি পায়ে ধরি, মার মনে কষ্ট দিও না। সবে বরাতের রাতে 3 শ্রেণীর দোয়া আল্লাহর কাছে কবুল হইতো না। কই শ্রেণী? 1 নাম্বার কি বুঝাইছেন? 1 নাম্বার হইল হালাল খাদ্য খাইতে হবে, হারাম খায়া ইবাদত করলে কবুল হবে না। 2 নাম্বার হইল শিরিক মুক্ত ইবাদত হইতে হবে। 3 নাম্বার হলো আল্লাহ বাবাকে যদি কষ্ট দাও সারা রাত ইবাদত করবা, সবে বরাতের রাতে সেজদায় পড়ে থাকবা, কিন্তু আল্লাহ বলেন ওই ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করে নাই, আমি আল্লাহ তার দোয়া ফিরাইয়া দেই। লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, হাই রে পাবো পরিত্রাণ। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই কালিমার আল্লাহ আল্লাহ, এই কালিমা জপলে পরে কলব হবে উজালা। আল্লাহ 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 আল্লাহ। মিশামিশি কাটাইলা ববের জিন্দিগি, সময় মতো না করিলাম বন্দেগি, কি জানে কি জবাব দিব আল্লাহ কবর দেশে যাইয়া। সকলে বলেন আল্লাহ। কি জানে কি জবাব দিব আল্লাহ কবর দেশে যাইয়া। নাই রে বাতি নাই রে বিছানা একলা শুয়া। আমার ভাইরা আল্লাহর নবীর ওই আশিক বাইজিদকে যখন মুহাম্মদ বিন হারুন বললেন, রে ভাই আমি এখন তো আর কোনো সইতে পারি নাই, এবার বললেন বাইরে আপনার মা কোথায় থাকে? মা জননীর খোঁজ খবর আছে? মা জননীর খোঁজ খবর আসেনি? এবার বললেন ভাই আমার মা আমার সাথে রাগ করে অনেক দূর চলে গেছে, আত্মীয়র বাড়িতে চলে গেছে, এখন পর্যন্ত আসে নাই। এবার আমার মেয়েরা
বাজে কোটা 10:20 বাজে আমার ভাইরা এবার ওই মুহাম্মদ বিন হারুন আল্লাহর ওলি বাইজিদ কে লইয়া ওই শাম দেশের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে গিয়ে দেখে রে মা দুঃখিনী একটা কুড়ের গোড়ের মধ্যে বসে মালিকের নাম জপতেছে। কোন মালিক? আরো জোর বলেন আল্লাহ। এবার মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া বললেন মাগো, একদিন নয় দুই দিন নয়, একাধারে বহু বছর মা তোমাকে আমি দেখি নাই। আমার জন্য তুমি যেই বদুয়া দিয়েছ, আল্লাহ তো বলেছেন মার বদুয়া যদি দেই রে বন্দুকের গুলি মিস, কিন্তু মার বদুয়া একটা মুহূর্তের জন্য মিস নাই। মা যদি শুভ দোয়া করে একটা মুহূর্তের জন্য মিস হয় নাই। এমনি মুহাম্মদ বিন হারুন বাইজিদকে বললেন, বাইজিদ রে আমি তো মুখ দেখামু কেমনে, তুই আমার জন্য একটু সুপারিশ করস না। বাইজিদ এবার ডাক দিয়া বললেন মাগো, আমিও তো একজনের ছেলে, মুহাম্মদ বিন হারুন আপনার ছেলে, আমি তো একজন মার ছেলে। আমার মা আমার জন্য দোয়া করছে আমার যেন উলি বানাইয়া দে। আল্লাহু আকবার বলতেন না? আর আপনি দোয়া করছেন আপনার ছেলের জন্য পাউটা চলে যায়। এবার মুহাম্মদ বিন হারুনের মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আর বলে, বাইজিদ রে তোমার মা তুমি যে কষ্ট করছো, কি কষ্ট আমি ইতিহাস পড়েছি। তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ছোট আছিলা, এমন সময় রে বাড়ির কোনো মানুষ নাই, আশেপাশে কোনো গাছ নাই, আশেপাশে কোনো কলসি নাই, পানি নাই। তোমাকে মা বলেছে রাত্রির গভীরে যেই সময় আমার আল্লাহ মানুষের দোয়া কবুল করে, ওই রাত্রটা ওই সময়টাকে আমার আল্লাহ বলে দিলেন ওই রাত্রটা হইল নিশিরাত্রে, যেই রাত্রে মালিককে ডাক দিলে মালিক সাথে সাথে কবুল করে ফেলে। আর মালিককে যখন ডাক দেয় আল্লাহ, এমন সময় আমার বাইজিদকে যখন আমার মা বাইজি হারুনের মা ওয়াজ করে, বাইজিদ রে তোমার মা যখন তোমাকে বলে বাইজি আমাকে একটু পানি দাও, সুবহানাল্লাহ। এবার বাইজি শুনে চোখের পানি চাইরা কাঁদতে শুরু করেছে। আর বলে হারুনের মা ডাক দিয়ে বলেন, বাইজিদ তুমি যখন ছোট ছিলা পড়ার সময় বলতেছিলা রাত্র যখন গভীর হয়ে গেছে, প্রতিবেশী মানুষেরা ঘুমায়া গেছে, হিংস্র প্রাণীরা ঘুমায়া গেছে, নীরব হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, ওই সময় পানি চাইছে, তখন তুমি ডাক দিয়া বলো আল্লাহ মা আমাকে কি বলেছ? এবার বললেন বাইজিদ রে আমার কলিজাটা শুকাইয়া গেছে রে বাইজিদ, আমাকে একটু পানি দিবানি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার বাইজিদ দৌড়াইয়া, নাই কারেন্ট নাই, কোনো আলো নাই, কোনো লাইট, কলসির মধ্যে গিয়ে দেখে একটা ফোঁটা পানি নাই কলসি। আবার বাইজিদ ডাক মারছে মালিক, মালিক এই মুহূর্তে মা পানি চাইছে, আমি বাইজিদ যদি পানি না দিতে পারি, মা যদি আল্লাহর কাছে নালিশ করে, আমি বাইজিদ পুইরা ছাই আগুনের মতো আমার দেহটা পুইরা যাই। আর বাইজিদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক
যারে দৌড়াইয়া গেছে, গিয়ে দেখে একটা ঝর্ণার থেকে পানি পড়ে, ঝর্ণার থেকে একটু একটু পানি পড়ে। যেমন দেখেন একটা স্যালাইন লাগাইলে একটা স্যালাইন 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা এশারের সময় লাগাইলে ফজরের আগে শেষ হয় নাই। এমন সময় রে ভাইজি ওই কলসির মধ্যে পানি পাইল না, গিয়ে দেখে পাহাড়ে ঝর্ণা থেকে একটু একটু স্যালাইনের মতো পানি পড়ে। বাইজি ছিট কাঁপতে কাঁপতে পশমগুলি দাঁড়াইয়া গেছে। এমন সময় রে পানি পড়তে পড়তে ফজরের আজানের সময় হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এমন সময় মুয়াজ্জিন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, বলতে দেরি নাই ভাইজি তাড়াতাড়ি পানি নিয়ে মার শিওরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল তো কইছি। এবার ভাইজি দাঁড়ায়া যখন রয়েছে, মা শুনছে আসসালাতু খায়রুম মিনান নাউম, মার ঘুমটা একটু ভাঙছে। শীতের সময় সহজে গেলাম ঘুম ভাঙে না, এমনি চাইছে। ছায়া দেখে রে ওই ছোট ভাইজি পানি লইয়া শিওরে দাঁড়াইছে। মা এবার ডাক দিয়ে বললেন, ভাইজি তুমি এত রাত্রে শীতের মধ্যে আমার শিওরে দাঁড়াইছো, আমারে ডাক দিলা না। এবার ভাইজি বললেন, মাগো আপনারে যদি ডাক দেয় আপনার ঘুম যদি ডিস্টার্ব হয়। আল্লাহু আকবার কইতেন না? মা আপনার ঘুম যদি ডিস্টার্ব হয় গো মা, আমি বাইজি কেমনে আল্লাহর দরবারে মুখ দেখামু? এবার বাইজিদের মা ডাক দিয়া বললেন, বাইজিদ রে আমারে তুই পানি তো খাওয়াইছত না, আমারে পানি খাওয়াইছত না, আমার লাগিয়া পানি আনছত না, তুই আল্লাহরে রাজি কইরা লাইছত। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ভাইজি আমারে পানি খাওয়াইছত না, তুই তো আল্লাহরে রাজি কইরা লাইছত। যা আমি মা তোরে আল্লাহর কাছে সঁপে দিলাম, তোর নামটা যেন আল্লাহ উলির দফতরে লিখে দেই। आशिक मौला हूँ मगर इश्क निराला, आशिक मौला हूँ मगर इश्क निराला, जुमला जहाँ जिससे तजल्ली से उजाला, जुमला जहाँ जिससे तजल्ली से उजाला। अरे कार नया शार नया रंग नया है, नाम है मुसलमान के मगर कामे कुफर है। এবার ভাইজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার মা তো আমার প্রতি রাজি হইছে, এমনি আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানাই দিছে বাইজিদের নামটা আমি ওলির দফতরে লিখে দিলাম। বাইজিদের নামটা কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জবানে জবানে থাকবে। তো মার দোয়া কাজে লাগছে না? যারা বিদেশে থাকে মারে ফোন দিলে, আরে মিয়া সন্তান যখন বিদেশে বিপদে পড়ে মা বেশি কাঁদে, যখন পুলিশরা তো ধরা পড়ে
যখন সিআইডি রাতে ধরা পড়ে কেউ কান্দে না। এবার আমি যেই কথা বলতেছিলাম রে ভাই, আল্লাহর ওলি বাইজিদ এবার মুহাম্মদ বিন হারুনের মা এই ওয়াজ করার পর মুহাম্মদ বিন হারুনের কথা বললেন, বাইজিদ রে আমি মা ছিলাম, আমি মা, দীর্ঘদিন আমার ফুট সফরে ছিল, বাড়িতে আসছে আমি মা, ঘরে রান্না করি, এই সময় রে আমার মুহাম্মদ বিন হারুন আয়া আমার শরীরটার মধ্যে ধরছে, দইরা আমার মাথা চুলের মসজিদে দইরা ধাক্কাটা ফালাইছে। তোর মার দোয়া তোরে আল্লাহ ওলি বানাইছে, আর আমার দোয়াটা আমার আল্লাহ ভাই ওই মুহাম্মদ বিন হারুনের পাও পর্যন্ত নিয়ে গেছে। শুধু দুনিয়াতে না, ওই কবর জগৎ পর্যন্ত মার দোয়া লাগে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, একদিন তুমি যা কিছু করো, কর্ম করো, সব কিছু করো, একদিন আল্লাহর কাছেই যেতে হবে, ঠিক কিনা? কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তারা তো বলেন, আল্লাহ তারা বলেন তুমি যেতাও, যেখানে যাও আল্লাহ বলে ডাক দিয়া, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটা স্লোগান দিবেন প্রধান অতিথি হিসাবে। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন আল্লামা হযরত মাওলানা আখতারুজ্জামান আশরাফী সাহেব, নারে তাকবীর। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন, অনেক বড় আলেম, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, উনি পীর সাহেব। আল্লাহ তাআলা যেন হুজুরের বয়ানকে আপনাদের জন্য, আমি যে আলোচনা করছি আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন। বাকি জিন্দেগি যেন এই আলোচনার উপরে আমি আমল করতে পারি, আপনারও আমল করতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে মৌতের সময় ঈমান নসিব করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।